না করেছিলাম না? কেউ কিছু দিলে না খেতে? এত সোসামি শিখছো কোথা থেকে? ভোর নাক ফোলায়, চোখে পানি আসার আগে সর্দি এসে হাজির, নাক ডলে ঠোঁট উল্টায়। অরুণ কিছুটা নরম হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, শুধু আলুর পরোটা খেয়েছো? সাথে আর কি? আর কোন মিস? মিস পাতাবাহার? পাতা মিস না, টুম্পা মিস। আলুর পরোটা আর কিসের মাংস যেন। আব্বু ওনাকে বকবে না প্লিজ, আমি খেতে চেয়েছিলাম। অরুণের কপালে ভাঁজ পড়ে। মাংস? গরুর নাকি? আভারিকে বলে, তুমি দেখবে না কি খাচ্ছে? গরুর গোছলে সমস্যা, ওর অ্যালার্জি আছে তো। আচ্ছা, যা হয়েছে হয়েছে, যাও। আভারি চলে যায়। অরুণ ভোরকে বিছানায় বসিয়ে হাত ধুয়ে একটা প্লেট নিয়ে মোড়ের সামনে বসে। প্লেটে খিচুড়ি আর কষা মুরগির মাংস, একটা রান আর কিছু মাংস। বৃষ্টির জন্য হয়তো খিচুড়ি রান্না হয়েছে। অরুণ প্রথমে নিজের মুখে নেয়, গরম কেমন পরীক্ষা করার জন্য। তারপর অল্প ফু দিয়ে ছেলের মুখে দেয়। ভোর দু লোকমা খেয়ে মাথা নাড়ে, আর খাবে না। ঝালে হাহা করছে। অরুণ পানি খাওয়ায়। আব্বু আর খাবো না, পেট ভরে গিয়েছে। অরুণ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, এতটুকুতে পেট ভরে? হা করো আব্বু। না খাবো না, ঝাল লাগে, প্লিজ আব্বু। কাঁদো কাঁদো গলায় বলে। অরুণ নিজের মুখে খাবার নেয়, একটু ঝালি। অন্য কিছু খাবে? আমি রান্না করে আনি। না কিছু খাবো না, গা চুলকাই তো। অরুণ বা হাত ছেলের গায়ে হাত বুলায়। ভোর আদর পেয়ে মিটমিটিয়ে হাসে। অন্য সময় হলে বাবার হাতের রান্না মিস করতো না। অরুণ বেশ ভালোই রাখতে জানে, খেয়ে প্রশংসা কুড়ানোর মতো রান্না। ভোরও সুযোগ পেলে মিস করে না, তবে এখন খেতে মন চাইছে না। অরুণ ছেলেকে বলে, আব্বু মন খারাপ ছিল কেন সারাদিন? পরে বলবে বলেছিলে, এখন বলো। ভোর মুখ গোমরা করে পাতা মিসের সব কথা বলে দেয়। সব শুনে অরুণের অধর কোণে হাসির রেখা ফুটে ওঠে। বাহ, ছেলে অভিমান করেছে মিস পাতাবাহারের উপর। ছেলেটা সবার উপরে অভিমান করে না, যাকে একটু বেশিই ভালোবাসে তার উপরই করে। যেমন মিনু আপা, শুভ, ছোট মা আদুরি, মিসেস রুনা এদের উপর করে। আজ মিসেস পাতাবাহারও যোগ হলো। ভোর মুখ ফুলিয়ে শুয়ে পড়ে। অরুণ খাওয়া শেষ করে বাকি খাবার নিচে রেখে আসে। ছেলেকে ডেসলার সিরাপ খাইয়ে ওয়াশরুমে নিয়ে যায়। একটু পর বের হয়ে ছেলেকে শুইয়ে দিয়ে ফোন নিয়ে ব্যালকনিতে যায়। ঠান্ডা হাওয়ার সাথে ঝিরিঝিরি বৃষ্টি বহমান। ব্যালকনি ভিজে আছে। নেটওয়ার্ক স্লো হওয়ায় এখানে আসা। অরুণ টুম্পার নাম্বারে কল লাগে, সাথে সাথে রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। অরুণ জবাব দিয়ে বলে, টুম্পা ভোরের জন্য কি ধরে এনেছিল? ওপাশ থেকে থমথমে কণ্ঠ ভেসে আসে। স্যার, আমি কোনো ছেলে ধরা নয় যে খাবারে কিছু মিশিয়ে কিডন্যাপ করে নিব। অরুণ হাসে খানিকটা শব্দহীন। স্যার কাকে বলছো? আঙ্কেল হই তোমার। তোমার মামা শুভর বন্ধু হই আমি। সো আঙ্কেল ডাকবে। আর শোনো, ছেলেটাকে লাল লাল অ্যাশ উঠেছে, অ্যালার্জিতে চুলকিয়ে। তাই জিজ্ঞাসা করলাম কি এনেছিলে। সরি স্যার, আসলে গরু মাংস আর আলু পরোটা খেয়েছে। আমি জানতাম না। ইস, ছেলেটার খুব কষ্ট হচ্ছে। ওষুধ খাইয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। রাখছি। শুনুন স্যার, বন্ধুর বউ যেমন বউ হয় না, তেমনি মামার বন্ধু মামা বা আঙ্কেল হবে এমন নিয়ম নেই। বলেই খপ করে কেটে দেয়। অরুণের আহাম্মক হয়ে ফোন কানে ধরে রাখে। আজকালকার পিচ্ছি মেয়েদের কি হয়ে গেছে, দিনে দুপুরে ফ্লার্ট করে, তাও মামার বন্ধুর সাথে। অরুণ ফোন হাতে নিয়ে ভেতরে আসে। ভোর বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। অরুণ বিড়াল শাবকটিকে টেবিলে রেখে ক্যাট ফুড দেয়। তমাল সাথে দিয়ে দিয়েছে। তারপর ছেলের কাছে শুয়ে ছেলেকে বুকে টেনে নিল। আব্বু ঘুম আসছে না? ভোর মাথা নাড়ে, আসছে না। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। আসছে না তো। কি করলে আসবে? ভোরের মুখ ফুলিয়ে বলে। পাতা মিসকে একটা ছাড়ি দিলে। অরুণ চোখ ছোট ছোট করে চায় ছেলের দিকে। তারপর ফোন বের করে পাতার নাম্বার বের করে। ভোরের ক্লাস টিচারের সবগুলোরই নাম্বার আছে তার কাছে। কল করে ভোরের কাছে দেয়। দাও ঝাড়ি, কত বড় সাহস! আমার আব্বুকে ক্লাসে দাঁড় করিয়ে রাখে। নাও ধর। ভোর মাথা তুলে চোখ বড় বড় করে বাবার দিকে চায়। সত্যি কল করেছে? রিং হচ্ছে তো। ভোর ফোন হাতে নেয়, কানে ধরতে ধরতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন মিস? ওপাশ থেকে কিছু সময় ঘুম ঝরানো কণ্ঠের পর জবাব আসে। ওয়ালাইকুম আসসালাম। কে? মিস আমি ভোর। মিস্টার ভোর, দয়া করে একটু দেরিতে আসবেন, আমি একটু বেশি করে ঘুমোতে চাই। ভোর চোখ পিটপিট করে বাবার দিকে চায়। মিস কি বলল কিছুই বুঝতে পারে না। অরুণের কানে ধরে ফোন। অরুণ হ্যালো বললে ওপাশ থেকে আবারও ভেসে আসে। এই কে বের শালা, গভীর রাতে কল করে ঘুমের ডিস্টার্ব করিস? অরুণ ছেলের দিকে চায়। কি ভাষা তার মিস পাতাবাহারের! এক থাপড়ে কানের তালা ঝুলিয়ে দেব, বেয়াদব মেয়ে। পাতা লাফ দিয়ে উঠে সে ঘুমিয়ে পড়েছিল সবে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ তুঙ্গে। ভোরের আওয়াজ চিনতে না পারলেও এই ম্যানারলেস লোককে ঠিকই চিনতে পারে। কিভাবে জানে না। সরি সরি মিস্টার ভোরের আব্বু, আসলে ঘুমিয়ে পড়েছিলাম ভেঙে যাওয়াতে। এত জলদি ঘুমান? পাতা পা ভাঁজ করে বসে বলে, আপনি জানেন না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমি এটাতে বিশ্বাসী, আপনিও করতে পারেন। অরুণ বেশি কথায় বিরক্ত হয়।
ভোর কথা বলবো আপনার সাথে, নিন কথা বলুন। বলে লাউড স্পিকারে দেয় ফোন। পাতা সেটা বুঝতে পারে না, সে হেসে বলে, ভোর সরকার কি রেগে আছো আমার উপর? দেখো, ক্লাসে অপ্রয়োজনীয় কথা বললে আমি সবাইকেই পানিশমেন্ট দিই, তোমাকেও দিয়েছি। আর তার উপর তুমি পড়াও পারোনি। অরুণ ছেলের দিকে চায়। পড়াও পারেনি? ভোর বাবা চাহনি দেখে আমতা আমতা করে বলে, আসলে তখন মনে ছিল না। আচ্ছা ওসব বাদ দিন, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? হচ্ছে তো বেশ সময় ধরেই। আপনি ভিজেছেন? না, যদি ঠান্ডা লাগে। আমিও ভিজিনি। আব্বু বকা দেয়। পাতা ভেঙচি কেটে বলে, উনি পারিনি একটা কাজ। না কুচু ম্যানারলেস লোক কোথাকার। ভোর বাবার কোল থেকে মাথা তুলে বাবার নাক ধরে নাড়াচাড়া করে। মিস আপনি ভুল জানেন, আমার আব্বুর নাক উঁচু নয়, এই যে ঠিকঠাকই তো। অরুণের হাসি পায়, সব কথাই তার কানে বাজছে। পাতা চোখ ছোট ছোট করে বলে, এই উঁচু সেই উঁচু নয়, তুমি বুঝবে না। আচ্ছা, তোমার আব্বু কই? এই তো আমি আব্বুর বুকে শুয়ে আছি। কেন মিস? পাতার চোখ আপনি আপনি বড় হয়ে যায়। বুকে শুয়ে আছে, তাহলে ওই ম্যানারলেস লোক সব শুনতে পেয়েছে? ইয়া আল্লাহ! তোমার আব্বু শুনতে পাচ্ছে আমার কথা? অরুণ ইশারা করে না বলতে, ভোর বুঝতে পারে না। আব্বু কি বলছো? আর মিস ফোন স্পিকারে আছে তো। বলার সাথে সাথেই খট করে কেটে যায় কলটা। ভোর হ্যালো হ্যালো বলে সাড়া পায় না। অরুণ হেসে পা সাঁতরিয়ে রিমোট খুঁজে লাইট অফ করে দেয়। এসির রিমোট বের করে অফ করে দেয়। এমনিতেই বেশ ঠান্ডা, কমফোর্টার জড়াতে হবে গায়ে। ছেলের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমিয়ে পড়ো আব্বু, ভালো লাগবে। মিস পাতাবারকে কাল দেখে নেব। আব্বু বিড়ালটার নাম কি রাখবো? তুই রাখ। বিড়ালটিকে নাম মিস পাতার মতো লাগে। অরুণ হেসে বলে, তাই? হুম। তাহলে পাতাবাহার রাখ। ভোরের পছন্দ নয় নামটা। মিস যদি জানতে পারে? সে কিভাবে জানবে? তাহলে ওর নাম পাতাবাহারি। আব্বু ছেলে না মেয়ে? মেয়ে। ওর কি অন্ধকারে ভয় করবে? না আব্বু, অনেক হয়েছে আলাপ, ঘুমোতো কলিজা। মেঘাচ্ছন্ন সকালবেলা। গত রাতেই বৃষ্টি থেমে গেল। মেঘমল্লার এখনো দিগন্তের বুকে উড়ে বেড়াতে ব্যস্ত। নিস্তব্ধ পরিবেশে ফটিক জল পাখির ডাক শোনা যাচ্ছে। আর ধান খেতে জমানো পানিতে থাকা ব্যাঙের দল ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে অবিরত। মাঝে মাঝে থামছে সেটাও একজোট, আবার শুরু করছেও একজোটে। পাতার গাঢ় ঘুম এই ডাকে ভেঙে যায়। তার ঘর থেকে আওয়াজ আরো বেশি আসছে। জানালা খুলে দিলে সারি সারি ধান ক্ষেত। তাই পাতার ঘুম ভাঙলেও বিছানা থেকে ওঠে না। সেখানে কতক্ষণ গড়াগড়ি খেতে খেতে মোবাইল হাতে নিয়ে দেখে 7:30 বেজে গেছে। পাতার চোখ কপালে। তার স্কুল দূরে হয়, 8টার মধ্যে বের হতে হয়। পাতা বিছানা থেকে বিদায় যাত্রা সেরে বাইরে বেরিয়ে আসে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে। তার রুমে অ্যাটাচ ওয়াশরুম নেই। অ্যাটাচ ওয়াশরুম শুধু লুকমানের ঘরে আছে। আর লুকমান ঘরটা আগে লতার ছিল। লতার বিয়ের পর লুকমান সেখানে শিফট হয়েছে। পাতা ওয়াশরুমে হয়ে এসে রেডি হয়ে নিল। ব্যাগ, পানির বোতল, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে জুতা জোড়া হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজার কাছে রাখে। ড্রয়িং রুমের সোফায় আতিকুর রহমান বসে টিভিতে আবহাওয়ার খবর দেখছেন। মামা ভাগ্নে এখনো ঘুমিয়ে। লতা আর লাবণী আক্তার রান্না করছে। পাতাকে স্কুলের জন্য রেডি দেখে লাবণী আক্তার গলা উঁচিয়ে বললেন, এই পাতা পরোটা বানাচ্ছি, একটা হয়েছে আরেকটা হওয়ার মধ্যে, আচার দিয়ে খেয়ে যা পরোটা দুটো। পাতা খুশি হয় বেশ। না আম্মু, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। খেতে গেলে আরো লেট হবে, আসছি। আতিকুর ইসলাম টিভির ভলিউম কমিয়ে পাতার উদ্দেশ্যে বললেন, জলদি উঠতে পারো না? কাল থেকে যেন ফজরে উঠতে উঠতে দেখি। আর একদিন লেট হলে কিছু হবে না, খেয়ে যাও। পাতা যেন এটারই অপেক্ষায় ছিল। তার অতটাও লেট হয়নি। দুটোর জায়গায় 4টা খেলেও কিছু হবে না, কিন্তু না করেছিল বাবার একটুখানি যত্নের আশায়। আর সেটা সফল কাম হয়েছে। সে ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে রান্নাঘরে যায়। লতা প্লেটে একটু আমের আচার আর আরেকটা পরোটা দিয়ে বাড়িয়ে দেয় পাতার দিকে। পাতা মুচকি এসে সেটা ধরে পরোটা ছিঁড়ে আচার দিয়ে মুখে পুরে। আহ, গরম গরম পরোটার সাথে আমের আচার যেন অমৃত। আহ, সে খুশি মনে আস্তে ধীরে 3টা পরোটা শেষ করলো। লতা তাকে পানির গ্লাস দিয়ে বলল, বাটিতে দিয়ে দেই। কয়টা টিফিনে খাস? পাতা ঢক ঢক করে পানি গিলে। না আপু, আজ বৃহস্পতিবার, হাফ ক্লাস। আম্মু, আপু আসছে আমি। সাবধানে যাস। লতা লাবণী একসাথে বলে ওঠে। পাতার ইচ্ছে করে দুজনকে জড়িয়ে চুমু খেতে, কিন্তু পারে না জড়তার কারণে। ড্রয়িং রুমে গিয়ে বাবাকেও বলে, আব্বু আসছি। হুম। সংক্ষিপ্ত জবাব। পাতা ভেবেছিল মা বোনের মতো সাবধানে যেতে বলবে। পাতার মন খারাপ হয় না, তবে আশাটা ভেঙে গেল। পাতা স্কুটি নিয়ে বের হয় স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে আছে পিচঢালা রাস্তা। রাস্তা জুড়ে গাছের পাতা, ছোট ছোট ডাল পড়ে আছে। সেগুলো গাড়ির চাপায় পড়ে ভেঙে আছে। গাছগাছালি এখনো ভেজা। গাছের পাতায় বৃষ্টির পানি জমে আছে। হালকা বাতাসের ধাক্কায় মাঝে মাঝে সেগুলো ঝরে পড়ছে ঝমঝম করে। পাতার উপরেও পড়ে খানিকটা। পাতার বেশ লাগে। স্কুটির গতি সামান্য বাড়িয়ে দেয়।
লেট না হয় আবার, আর জ্যামে পড়লে তো কথাই নেই। সারি সারি গাছ, ধানের ক্ষেত পেরিয়ে স্কুটিটা শাসা করে এগোচ্ছে। সামনে খাবার হোটেল, চা স্টল পড়ে। পাতা এক নজর সেদিকে চায়। শুক্লামণ্ডল বসে চা খাচ্ছে। তাকে দেখতেই কালকের কথা মনে পড়ে যায়। তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল রাত্রে। পাতার শুক্লাকে দেখে ইচ্ছে করে গরম চায়ের কাপ মাথায় ঢেলে কাপটা ওইটাকে ভাঙতে। শাল আলুচ্চা। শুক্লার নজরেও পাতা পড়ে যায়। কালকের বেজ্জতি মাথাচাড়া দিয়ে ওঠে। হাতটা আপনা আপনি গালে চলে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। পাতা খানিকটা ঘাবড়ে যায়। শত হোক মেয়ে মানুষ তো, সম্মানের ভয়ে কান্না থাকে। যদি উল্টাপাল্টা কিছু করে, সে স্কুটির বেগ আরো বাড়িয়ে দিয়ে চটপট চলে যায়। না, চোখ কান খোলা রেখে চলতে হবে। শুক্লা পাতার প্রস্থান দেখে চায়ে চুমুক দিয়ে পাশে থাকা মুরব্বি গোছের লোকটিকে বলল, এইটা আতিকের ওই পালক দেওয়া মাইয়া পাতা না?